এই দুটি চিত্রের ক্ষেত্রে আমরা নির্ণয় করতে চাই যে এই নীল রেখাটি অক্ষের প্রতিসাম্য কিনা। আর সেটা নির্ণয় করতে আমরা যা করতে পারি তা হলো আমরা দেখতে পারি যে এই নীল রেখার উভয় পাশ একটি অপরটির উপর প্রতিফলিত হয় কিনা। তো প্রথমে এই বহুভুজের উপরের অংশটুকু নেই, যে অংশটুকু নীল রেখার উপর আছে, এবং এটাকে প্রতিফলিত করি নীল রেখাটির এই পাশে। তুমি ধরে নিতে পারো এটা কোনো হ্রদের উপর প্রতিফলন। এরপর দেখব প্রতিফলনে কি একবারে একই প্রতিবিম্ব পাচ্ছি কিনা। তাহলেই এটা অক্ষের প্রতিসাম্য হবে। এই বিন্দু থেকে নীল রেখা পর্যন্ত দূরত্ব এতটুকু, অপর পাশেও ঠিক এতটুকু পরিমাণ পর্যন্ত গেলে এখানে পৌঁছাবো। এখন দেখতে পাচ্ছ আমরা এখানে এমন একটি বিন্দুতে পৌঁছে গেছি যেটা নিচের এই বহুভুজের আকৃতি থেকে দূরে অবস্থিত। স্পষ্টই বোঝা যাচ্ছে যে এটি কখনোই অক্ষের প্রতিসাম্য না, কিন্তু আমরা এই অনুশীলনীটি শেষ করার জন্য বাকিটুকুও করব। তো এই বিন্দুটিকে এই নীল রেখার প্রেক্ষিতে প্রতিফলিত করলে এটা এখানে আসবে। আর এই বিন্দু, আমি একে ভিন্ন রং দিই, এই বিন্দুটিকে যদি এই নীল রেখার ওপাশে প্রতিফলিত করতে হয়, আমি আরো সোজা করে এটা আঁকি, একদম সোজা করে করার চেষ্টা করি। এতটুকু দূরত্ব গেলে নীল রেখা ভেদ করে সোজা চলে যাব। আমি অপর পাশে ঠিক একই দূরত্ব অতিক্রম করব। তো আমি ঠিক এই জায়গাটা চলে আসব। এখন এই বিন্দুটিকে যদি সোজা নিচের দিকে নিয়ে আসি, আমি যদি অপর দিকে ঠিক একই দূরত্ব অতিক্রম করি, তাহলে ঠিক এই জায়গাটাতে পৌঁছে যাব। সবশেষে এই বিন্দুটি থেকে আমি এই বিন্দুতে যাব। সুতরাং এই উপরের অংশের অনুরূপ প্রতিবিম্ব দেখতে এরকম কিছু একটা হবে। আমি এটা যতটা সম্ভব সুন্দর করে আঁকার চেষ্টা করছি। তো এটা দেখতে এমন হবে। তো এটা নীল রঙের উপরের অংশ থেকে একেবারে ভিন্ন। সুতরাং এই ক্ষেত্রে নীল রেখাটি অক্ষের প্রতিসাম্য নয়, তাই এটা হবে না। এই নীল রেখাটি অক্ষের প্রতিসাম্য নয়। এখন এই চিত্রটির দিকে লক্ষ্য করি। খুব স্বাভাবিকভাবে এটা বোঝা যাচ্ছে যে এখানে এই নীল রেখাটি দেখে মনে হচ্ছে আসলেই বহুভুজটিকে সমান ভাগে বিভক্ত করেছে। মনে হচ্ছে একটি অপরটির প্রকৃত প্রতিবিম্ব। এটা দেখে আসলে তাই মনে হচ্ছে। এটা যদি একটা হ্রদ হয় তাহলে এটা হচ্ছে প্রতিফলন। এখানেও আমরা বিন্দু থেকে বিন্দুতে যেতে পারি। এই বিন্দুটির এই রেখা পর্যন্ত যে দূরত্ব হবে, আমরা যদি লম্বভাবে নিচের দিকে যাই, এই বিন্দু পর্যন্ত একই দূরত্ব হবে। আর এই বিন্দুটিও নিচের দিকে একই দূরত্ব যাবে। এই বিন্দুর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এভাবে সবগুলো বিন্দুর ক্ষেত্রে আমরা এটা করতে পারি। সুতরাং এই ক্ষেত্রে নীল রেখাটি আসলেই অক্ষের প্রতিসাম্য হিসেবে কাজ করবে।